পরে তার মাকে সে মারধর করে। এটা একদম বিরল। এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখি নাই। মারার পরে কইতাছে যদি বান্ধা হওয়ার পরে কইতাছে যদি আমার সাইরা দেয় তো একবারে মারা নেয়, এমনি কইতাছে ডাইরেক্ট। তার মা এখানে চিৎকার করে চেঁচামেচি করে পড়তেছে। শিক্ষা পাওয়াটা তাদের উচিত, কারণ এরকম ছেলে মেয়ে যাতে আর কোনো মার উপরে যাতে এরকম অত্যাচার অনাচার না করতে পারে। পেঁয়াজ আছে, পেঁয়াজ দিতাম, পেঁয়াজ এনে দিতে মারে পড়ে পেঁয়াজ দিচ্ছি না দেবা যে ইটের গুটি আছে না, ইটের গুটি মিলাচ্ছি একটা লাগছে না, ওদের আরেকটা মিলাচ্ছে ওদের লাগছে মায়ের কোনো লাভ আছে আমি তো শেষ। মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। তার মারা মাঝে মধ্যে তার বাবারও মারছে, ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। তার মারে আজকে সকালে মাইরা ঈদ দা বাইরিয়া মাত্র থ্যাংক টু কাটাই আলাইছে। টাকা দেয় না নেশা পানি খাওয়ার জন্য, পরে তার মাকে সে মারধর করে অনেকবার, যে ইট দা আর অনেক কিছু দিয়া মারে, মাথা মুথা ফাটাইলা, আজকে পাও এরিয়া ভাঙ্গালছে। এটা একদম বিরল। এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখি নাই। মাদকের বিরুদ্ধে আমাদের যদি এরকম ভাবে প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আশা করি যে এরকম মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়তে পারবো। মারার পরে কইতাছে যদি বান্ধা হওয়ার পরে কইতাছে যদি আমার সাইরা দেয় তো একবারে মারা নেয়, এমনি কইতাছে ডাইরেক্ট। তারপরে